আমরা মিলাদুন নবী এবং সিরাতুন নবী নিয়ে আমাদের ভেতরে একটা বিভেদ আছে। অনেকেই মনে করেন যে আমরা শুধু সিরাতুন নবীর পক্ষে, মিলাদুন নবীর পক্ষে নয়। বিষয়টা এমন নয়। কেউ যদি মিলাদুন নবীকে অস্বীকার করে তাহলে তার ঈমানই থাকবে না। আবার কেউ যদি বলে আমরা শুধু মিলাদুন নবীর পক্ষে, আমরা সিরাতুন নবীর পক্ষে নয়, তাহলেও তাদের ঈমান থাকবে না। কারণ মিলাদুন নবী শব্দের অর্থ হচ্ছে রাসূলুল্লাহর জন্ম, আর সিরাতুন নবী শব্দের অর্থ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আমরা বিরোধিতা করি সেটা ঈদ মিলাদুন নবী বলে যে জশ্নে জুলুসের মধ্য দিয়ে বিভিন্নভাবে রাতের 12টা 1 মিনিটে ইহুদিদের সংস্কৃতিকে অনুসরণ করে কেক কাটার মধ্য দিয়ে রাসূলুল্লাহর জন্মদিন পালন করা হয়। আমরা সেই ঈদ মিলাদুন নবীর কথা বলে যারা ওই ভণ্ডামি করে, আমরা তাদের বিরোধিতা করি। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? সুতরাং মিলাদুন নবীর বিরুদ্ধে কোন আলেম নন, আমরা বিরোধিতা করি তাদের যারা রাসূলুল্লাহর জন্মদিন পালন করতে গিয়ে ইহুদিদের অনুসরণ করে, তাদের বিরোধিতা করি আমরা, ঠিক না? জন্মদিন রাসূলুল্লাহ, আর আপনি সেই দিনে আপনার একটা পীর সাহেবের গাড়ি সাজাবেন, সেই গাড়িতে ফুল দিয়ে সাজায়া পীর সাহেব নিয়ে ঘুরে বেড়াবেন। উদ্দেশ্য আসলে রাসূলুল্লাহর জন্মদিন নয়। আপনাকে দেখে বোঝা যায় আপনারা আপনাদের উদ্দেশ্য হাসিল করার জন্যই রাস্তায় নেমে ঈদ মিলাদুন নবী নামে জশ্ন জুলুস করে মানুষের ব্যাপারে আপনাদের ফায়দা লুটে নিতে চান, ঠিক না? সুতরাং আমি বলছি, ইতিপূর্বেও আমরা দেখেছি আপনারা কথা কথায় ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছেন। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন, উদ্দেশ্য ছিল হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ বলছেন, নবী আপনাকে প্রেরণ করেছি হেদায়েতের আলোক বর্তিকা দিয়ে, আর সাথে দিয়েছি একটা সত্য ধর্ম। আপনার কাজ হচ্ছে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, এই দিনটাকে, আমার এই সত্য ধর্ম ইসলামটাকে অন্য ধর্মের উপরে প্রতিষ্ঠিত করা। রাসূলুল্লাহ যখন এই কার্যক্রম শুরু করলেন, বাধা আসলো চতুর্দিক থেকে। কাফেরেরা তো বাধা দিলই, ঘর থেকে বাধা এসেছে। মুসলমানদের ভিতরে লুকিয়ে থাকা মুনাফিকরা পর্যন্ত রাসূলুল্লাহ হত্যার ষড়যন্ত্র করেছে, ঠিক না? বিগত 16 বছরে আমরা দেখেছি আমাদের পেছনে বামপন্থীরা যেই রকম ষড়যন্ত্র করেছে, তার চাইতে বেশি ষড়যন্ত্র করেছে আলেমদের ভিতরে লুকিয়ে থাকা এক শ্রেণীর মুনাফিকরা, ঠিক না? এরা কথায় কথায় মওদুদিবাদ, এরা কথায় কথায় জঙ্গিবাদ, এরা কথায় কথায় সরকারের ফায়দা লুটার জন্য জামাত ইসলামকে বিভিন্নভাবে বাজে কথা বলে ওরা ওদের ফায়দা লুটিয়ে নেওয়ার চেষ্টা করেছে, ঠিক না? কিন্তু আমরা দেখেছি 16 বছরে কিছুই করতে পারেন নাই তারা, শুধু পা চেটেছেন। আর প্রধানমন্ত্রী তৎকালীন স্বৈরাচারের জান্নাতের সার্টিফিকেট দিয়া আলেমদের সঙ্গে প্রতারণাই করেছেন আপনারা। আমার বন্ধুগণ, তাদেরকে বলছি, সেই 16 বছরে তাদের পা চেটে কি পেয়েছেন? বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পা চাটার কারণে স্বৈরাচার পালালো, মসজিদের খতিব পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে, ঠিক না? এমন পা চাটবেন কেন যেই পা চাটতে গিয়া মসজিদের খতিবগিরি চলে যায়? এমন পা চাটবেন কেন যেই পা চাটার কারণে আলেম সমাজের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন না? এখান থেকেই আপনাদেরকে বেরিয়ে আসতে হবে, ঠিক না? আলেম সমাজকে বলছি, সময় আসছে, লোকেরা আপনাদেরকে খুব ভালোভাবে চিহ্নিত করেছে। আমরা আপনাদেরকে চিনি, জনগণ আপনাদেরকে চিনে। সময় থাকতে তাওবা করে ফিরে আসেন। যদি ফিরে না আসেন, আগামীতে বাংলাদেশে আপনারা থাকতে পারবেন না, ঠিক না? মুনাফিকি করে আলেমদের মাঝে থাকা যাবে না। আলেমদের ভেতরে যদি থাকতে হয়, আল্লাহ এবং তার রাসূলের সুন্নাত অনুসরণ করে চলতে হবে, ঠিক না? আমাদের আল্লামা সাইদিকে নিয়ে যারা মামলা করেছিলেন ওদেরকে আমরা চিনি। ওই মুজিবুল বশর মাঝবান্দা ছিলেন না আপনারা? এরা আবার নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে। কিসের আহলে সুন্নাত ওয়াল জামাত? আহলে সুন্নাত ওয়াল জামাত হবে তারা যারা রাসূলুল্লাহর অনুসরণ দিয়া গোটা জীবন তারে সাজাবে, ঠিক না?
আপনারাই আমাদেরকে বাধা দিয়েছেন দ্বীনি কাজ করতে। আজ আবার আপনারাই আমাদের সাথে আছেন, আমরা বলি আপনাদেরকে সাধুবাদ জানাই, আমরা ওয়েলকাম জানাবো তখন মুনাফিকি ছেড়ে তওবা করে ইসলামে আসবেন যখন, ঠিক না? সুতরাং বাধা যারা দিয়েছেন আপনাদেরকে বলবো সময় আসছে, তওবা করেন, ফিরে আসেন। আলেমদেরকে বলবো, ওলামায়ে কেরামের যেহেতু আজকের এই প্রোগ্রাম, আলেমদেরকে বলছি বাতিলের কাছে মাথা নত নন। দীর্ঘ 16 বছর আপনারা কথায় কথায় বলছেন হুজুর কথা বলতে পারি না, মসজিদে হক কথা বলতে পারেন নাই, মিম্বার থেকে কোরআনের কথা বলতে পারেন নাই, ময়দানে কোরআনের কথা বলেন নাই, আপনারা আইলে আইলে ভাইলে ভাইলে চলে গেছেন। এখনো আপনারা অনেকেই বলেন এখনো কৌশল, কিসের কৌশল? 16 বছর কৌশল করেছেন, এবার প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে হবে, ঠিক কিনা? আর কত কৌশল করবেন? কৌশল করতে করতে জীবন শেষ, ইসলাম বরবাদ হয়ে যাচ্ছে। এখন আপনাদের কৌশল শেষ হয় নাই, ফিরে আসেন। যদি আরো কৌশল করতে যান আগামীতে এমন জালেম সরকার আসতে পারে আর কথা বলার সুযোগে আপনাদের হবে না, ঠিক কিনা? এই জন্য আলেম সমাজকে বলবো, লুকিয়ে রাসূলুল্লাহ গোপনে গোপনে 3 বছর দাওয়াতি কাজ করছেন। 3 বছর দাওয়াতি কাজ করার পরে আল্লাহ পাক বললেন ফাসদা বিমা তুমার ওয়ারিদ আনিল মুশরিকিন, এবার প্রকাশ্যে কালেমার দাওয়াত দেন, মুশরিকরা অসন্তুষ্ট হইলে হোক, তাতে কোনো অসুবিধা নাই। রাসূলুল্লাহ দাওয়াতি কাজ শুরু করলেন প্রকাশ্যে। গোপনে দাওয়াতি কাজ করার পরে রাসূলুল্লাহর দাওয়াতে মনে হয় লোকজন সাড়া দেয় নাই। কথা কন না কেন? দেয় নাই? দিয়েছে। আমরা বিগত 16 বছর কাজ করেছি গোপনে, লোকজন সাড়া দিয়েছে। 5 আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে আমরা দেখেছি আলেম সমাজ রাস্তায় আবার নেমে এসেছে, ঠিক কিনা? এখন আর গোপনে নয়, এবার প্রকাশ্যে রাসূলুল্লাহর কালেমার দাওয়াত, যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তার রাসূলকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আমি আপনাকে দ্বীনে হক দিয়েছি, সত্য ধর্ম দিয়েছি। এখন আপনার দায়িত্ব হচ্ছে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আপনার দায়িত্ব হচ্ছে এখন এটাকে অন্য ধর্মের উপরে প্রতিষ্ঠা করা। এখন রাসূল নাই, এখন আছেন রাসূলের ওয়ারিস উলামায়ে কেরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি থাকবো না তাই বলে আমার দাওয়াতি কাজ বন্ধ হবে না, আমার এই দাওয়াতি কাজ চালিয়ে যাবে আলেমেরা। রাসূলুল্লাহ দাওয়াতি কাজ করে 23 বছরে 1 লক্ষের অধিক সাহাবী রেখে গেলেন। আজ সমগ্র পৃথিবীতে প্রায় 600 কোটি মুসলমান বসবাস করছে, সুবহানাল্লাহ। সুতরাং এই দাওয়াতি কাজ আমাদেরকে চালিয়ে যেতে হবে, রাসূলুল্লাহর জীবনী অধ্যয়ন করতে হবে, রাসূলুল্লাহর চরিত্রে নিজের চরিত্রকে গঠন করতে হবে। রাসূলুল্লাহর কথা যেইভাবে স্পষ্ট ভাষায় ছিল, আলেমদের কথাও স্পষ্ট ভাষাই হবে। কোরআনের কোনো কথা গোপন করা যাবে না। যেই লোক কোরআন এবং রাসূলুল্লাহর হাদিসকে গোপন করবে সেই তো বোবা শয়তান বলে বিবেচিত হবে। সুতরাং আমরা কেউ বোবা শয়তান হইতে চাই না। আমরা সকলেই কোরআন এবং রাসূলুল্লাহর হাদিস, নবীজির সুন্নাতকে আঁকড়িয়ে ধরে যথাযথভাবে ইসলামী দাওয়াতি কাজ চালিয়ে গিয়ে আগামীতে আজ যেভাবে আমরা এখানে বসে উন্মুক্তভাবে কোরআনের কথা, ইসলামের কথা, রাসূলুল্লাহর সিরাতের আলোচনা শুনেছি, আগামীতেও যেন আমরা এইভাবে রাসূলুল্লাহর সিরাতের আলোচনা শুনতে পারি, কোরআনের কথাগুলো আমরা উন্মুক্ত ময়দানে শুনতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আগামীতে যখন আপনাদেরকে ডাক দেওয়া হবে, আমি আশা করছি আপনারা আবারও আলেমদের ডাকে সাড়া দিয়ে স্বতঃস্ফূর্তভাবে আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ ওলামা পরিষদ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।